কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বাড়িতে চুরি, যা নিয়ে রাজনীতির ময়দানে শোরগোল পড়ে গেছে। কারণ বাড়ি থেকে মূল্যবান সামগ্রী সেভাবে চুরি না হলেও চুরি গেছে আইনি মামলার কাগজপত্র। এই প্রসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা অর্জুন সিং সরাসরি তৃণমূলকেই দায়ী করলেন। কি বললেন শুনুন। কিছু কিছু নেতা এরকম আছে তৃণমূল কংগ্রেসে, যারা এই অপরাধীদেরকে শেল্টার দেয়। আপনি আজকে কৌস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি, তারপরে ওই বাড়ি রিনোভেশন হয়েছে তার জিনিসপত্র চুরি, এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি। এটা মানে মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হচ্ছে চুরি করেছিল, কিন্তু সেই হিরোইন খোররা মামলার কাগজটা কেন চুরি করবে আমার বুঝতে পারছি। পুরোপুরি পরিকল্পিত। ওর কিছু ওরা ভেবেছিল এখানে কিছু অনেক গুরুত্বপূর্ণ তথ্য হবে, ওকে ভয় দেখানো, ওকে মানে যাতে ও ভয় পায়, কোনো কথা না বলতে পারে। ঠিক আপনার মনে আছে ওর একটা বাড়িতে পুজো হয়, সেখানে এই পারমিশন দেবে না পুজো করার জন্য, গণেশ পুজো করেও সেখানে অনেক বড় বড় লোক এখানে আসে, বন্ধু বান্ধবরা যারা, কিন্তু সেটাও করতে দেবে না। তখন আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছিল। কৌস্তব সবসময় একটা প্রতিবাদী কণ্ঠ, আমরা ওর পাশে আছি। পুরো বাংলাটাকে একদম সন্দেশখালি থেকে নিয়ে গার্ডেন রিচের মতন তৈরি করে দেওয়া হয়েছে। কালকে গার্ডেন রিচে দেখেছেন তো, হাজার হাজার মাইনরিটি লোকেরা শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন। কারণটা কি? কারণ একটাই, মানুষ প্রতিবাদ করার জন্য তৈরি আছেন, মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তৈরি আছেন, মানুষ সময় অপেক্ষা করছে। তৃণমূলের পুলিশ আর গুন্ডা সিন্ডিকেট তো চলছে এখানে। অদ্ভুত মেয়র কি বললো আমার জানাই নেই। এটা একটা এমন কাজ হচ্ছে, একটা সামাজিক সমস্যা উনি বলে দিলেন। আরে আপনি মেয়র, আপনি মন্ত্রী, আপনার এলাকায় এই গার্ডেন রিচ সারা জায়গা ভর্তি হয়ে গেছে। আপনি মানে 3 ফুট রাস্তার মধ্যে 6 তলা বিল্ডিং,